প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে কোন সরকার ক্ষমতায় বসলে আওয়ামী লীগের ওপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করবে এবং কত সময়ের মধ্যে বা কত দিনের মধ্যে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। আপনারা জানেন ২৪ সালের ৫ই আগস্টের পর আওয়ামী লীগকে নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। কিন্তু আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু তাদের যে দল রয়েছে, নিবন্ধন রয়েছে, সেটি কিন্তু বাতিল করা হয়নি। অবশ্য আপনারা জানেন ২৪ সালের ৫ই আগস্টের পরে বর্তমান প্রেক্ষাপট ভিত্তি করে আওয়ামী লীগের ওপর কিন্তু সাধারণ মানুষের অনেক আশা প্রত্যাশা তৈরি হয়েছে। অনেক গ্রাম অঞ্চলে মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা কথা বলছে যেন আওয়ামী লীগ আবার সরকার গঠন করে, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। তা ৫ বছর অপেক্ষা করতে হবে যে কোনো মূল্যে। আপনারা জানেন আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করতে কোনো পক্ষ কিন্তু এখনো কোনো চাপ দিচ্ছে না অথবা প্রতিশ্রুতি দিচ্ছে না যে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার করব নির্বাচন হওয়ার পরে বা ক্ষমতায় চলে যাওয়ার পরে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিভিন্ন দলের নেতাকর্মী বা যে সমর্থক রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা বলছে যে তাদের মামলা হয়রানি করা হবে না এবং পুলিশে দেওয়া হবে না। কিন্তু তারা একটি কথা বলছে না যে আমরা ক্ষমতায় গেলে তাদের নিষেধাজ্ঞা যে রয়েছে কার্যক্রমে সেটি প্রত্যাহার করব। সেটি কিন্তু কোনো পক্ষ এখনো বলেনি। তবে এটি না বলার একটি কারণ রয়েছে। এটি যদি বলে তাহলে হয়তোবা অন্য যে দল রয়েছে জামাত বা বিএনপি যে পক্ষ আগে বলবে তার ভোট কমে যাবে, এজন্য হয়তোবা এই কথা বলছে না। কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন হচ্ছে আমাদের কোন দল ক্ষমতায় গেলে আমাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে যেটি প্রত্যাহার করবে তাকে আমরা ভোট দিব। আওয়ামী লীগের প্রশ্ন হচ্ছে এটি, কিন্তু এই প্রশ্নটি এড়িয়ে যাচ্ছে তারা বারবার এবং তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে তাদের পুলিশে দেওয়া হবে না এবং মিথ্যা মামলা এবং কি তাদের উপরে আক্রমণ করা হবে না এসব বলে বেড়াচ্ছে। কিন্তু মূলত তাদের উচিত আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করা। আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন বক্তা অর্থাৎ যে আওয়ামী লীগের এবং জামাতের এবং বিএনপির যে বড় নেতা রয়েছে তারা কিন্তু বিভিন্ন মিটিং মিছিলে বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বর্তমানে অনেক পাওয়ারফুল একজন নেতা বিএনপির, তিনি বলেছে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে ভালোভাবে রাখবো, কেউ যেন হামলা করতে না পারে। তার কথা অনুযায়ী আমরা বুঝতে পারি বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি অতি সহজে অর্থাৎ নির্বাচনের যে অধিবেশনটি হবে প্রথম সংসদের তারপরেই হয়তো বা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তা যদি না হয় তাহলে ওই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী লীগ একটি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী দল। আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন যাওয়ার পরে যে সরকার গঠন করবে তাকে দীর্ঘদিন ৫টি বছর রাষ্ট্র চালানোর যে ক্ষমতা সেটি থাকবে না এবং ভারতের সহযোগিতায় অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করবে এবং অতি শীঘ্রই সেটি প্রত্যাহার করা হবে, আমরা এটি বুঝতে পারি। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ আমলে সেগুলো নির্বাচনে কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি বাংলাদেশ সাধারণ মানুষের উপরে। কিন্তু এইবার ডক্টর ইউনূসের আমলে যে নির্বাচন হচ্ছে সেটি অনেক সংঘাতময় এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি হবে এমনটি কিন্তু শঙ্কা রয়েছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু ভয় এবং ভীতির মধ্যে দিন পার করছে। কখন জানি মারামারি হয়, কখন জানি ঘর থেকে গরু চুরি হয়, কখন জানি আমার বোনের উপর আক্রমণ করা হয় এবং কখন জানি আমার উপরে অ্যাটাক করা হয়। বিভিন্ন ধরনের মানসিক চাপে কিন্তু বর্তমানে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু দিন পার করছে। এটি কিন্তু বিগত সময়ে ছিল না। আমি গতকালই দেখেছি আপনার চ্যানেল 24 সরি চ্যানেল যমুনা টিভি হবে সম্ভবত, রাজশাহী সিটিতে একটা রেলওয়ে স্টেশনে সাক্ষাৎকার নিচ্ছে এবং একজন রাজশাহীর ব্যক্তি তিনি বলছেন রাজশাহী আগে যেমন পরিষ্কার ক্লিন ছিল কিন্তু বর্তমানে সেটি আর ক্লিন নেই। বর্তমানে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা, ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন জায়গায় ফুল সহ সকল কিছু নষ্ট হয়েছে। সেই ব্যক্তি যমুনা টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলে উঠলো যে আগে আমরা অনেক ভালো ছিলাম, আগে এই রাজশাহী সিটি ছিল
অনেক শান্তিময় এবং পরিষ্কার, কিন্তু বর্তমানে সেটি আর নেই। আওয়ামী লীগ আমলে অনেক কিছু রয়েছে যেটি আমরা দেখতে পেয়েছি, অনেক সুন্দর সুন্দর কাজও করেছে আওয়ামী লীগের সময়। সেটি এই 15 বছর একটানা ক্ষমতায় থাকাই সম্ভব হয়েছে অনেকে মনে করেন। তিনি অনেক সময় পেয়েছেন এবং কাজ করতে সক্ষম হয়েছেন। সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশগ্রহণ করত, অবশ্যই 100 থেকে 150 আসন তারা নিশ্চিত পেত এবং অনেক বিপুল ভোটে বিভিন্ন জায়গায় জয়ী হতো। এটি সাধারণ মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।